8 বছর আগে কর মামলায় ফেঁসে গিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। 2023 সালে 2012 থেকে 2014 সালের কর মামলার সমঝোতাও করেন তিনি। সে সময় বকেয়া কর, সুদ ও জরিমানা সহ মোট 1,75 লাখ ইউরো পরিশোধে সম্মত হন। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে তার 8 বছরের বেশি কারাদণ্ডও হতে পারত। অবশেষে দীর্ঘ 8 বছরের আইনি লড়াইয়ের পর বড় স্বস্তি পেলেন এই পপ তারকা। ভুলভাবে কর জরিমানা করায় স্পেনের কর কর্তৃপক্ষকে তার কাছ থেকে আদায় করা প্রায় 55 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 787 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি উচ্চ আদালত। সোমবার স্পেনের উচ্চ আদালত অডিয়েন্সিয়া নাসিওনাল এক রায়ে জানায়, 2011 সালে শাকিরাকে ট্যাক্স রেসিডেন্ট হিসেবে দেখিয়ে যে কর মামলা করা হয়েছিল তার ভিত্তি সঠিক ছিল না। স্পেনের কর বিভাগের দাবি ছিল, 2011 সালে শাকিরা দেশটিতে 183 দিনের বেশি সময় অবস্থান করেছিল। স্পেনের আইন অনুযায়ী কেউ বছরে 183 দিনের বেশি দেশটিতে থাকলে তাকে কর আবাসিক বা ট্যাক্স রেসিডেন্ট ধরা হয়। সেক্ষেত্রে তার বৈশ্বিক আয়ের ওপরও কর প্রযোজ্য হয়। কিন্তু আদালত বলেছে, ওই বছর শাকিরা স্পেনে ছিল মাত্র 163 দিন, অর্থাৎ কর আবাসিক হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে 20 দিন কম। ফলে তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ টেকেনি।